Friends, good morning. Welcome back to my channel Seema World Vlogs এ নিয়ে চলে এলাম নিউ ভিডিও। দেখো তোমাদের সঙ্গে একটা নিউ জিনিস শেয়ার করছি। দাঁড়াও। তো দেখো বন্ধুরা, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে পুলিশ সব দাঁড়িয়ে আছে। একটা গাড়ির সঙ্গে একটা ওই যে ডোমাজো ওর সঙ্গে মেরে দিয়েছে। ওই যে ওই দেখো। তো আইডিয়াল থেকে এই কাজ থেকে ফিরছি। আইডিয়াল থেকে সেই সকালে এসেছিলাম 10টায়। সেই সকাল 10টায় এসেছিলাম, আর এই যে বাড়ি যাচ্ছি। কটা বাজে বলো তো? এখন 6টা বাজতে যায়। দেখছো কত সুন্দর লাগছে। ওইখানে আমার পেছনটা ওই যে দেখছো, ওখানে পুলিশ টুলিশ দাঁড়িয়ে আছে। এই যে এই হচ্ছে এম বাজার। কেমন লাগছে? বিকালবেলাটা না খুব সুন্দর লাগে এখানটায়। দারুণ লাগছে। দেখি চপ পাওয়া যায় নাকি বাড়িতে গিয়ে। এখন চপ দিয়ে মুড়ি দিয়ে খাবো। এখন বলো ভাত খাওয়া যায় বলো? এখন এই 6টা বাজে, এখন ভাত খেলে বলো পুরো জ্বর আসবে আমার। এই ফার্নিচারের দোকানে কিন্তু সুন্দর সুন্দর ফার্নিচার পাওয়া যায়, লাইট পাওয়া যায়, সোফা সেট, বেড সেট সব কিছু পাওয়া যায়। বিগ বাস্কেট। চলো যাই, আবার কে আমাকে ধাক্কা মেরে চলে যাবে তখন সর্বনাশ। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। চলে এলাম সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে একটি ফেসবুক ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এভরিডের মতো আজও চলে এলাম সন্ধ্যাবেলা কাজ থেকে বাড়ি এসে সমস্ত কাজ সেরে। আজকে প্রচুর কাচাকুচি করেছি আমি। এসে দেখি দাদা সব কাচাকুচি শুরু করে দিয়েছে। দেখো পুরো তার ভর্তি, আরও বাইরে আছে, না গেলে দেখা যাবে না। তো রান্না বসিয়ে দিলাম। দেখো পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আজকে করব কাটোয়া ডাঁটা। সেই বহুদিন আগে এনে রেখেছিল, ডাঁটোয়াগুলো নষ্টও হয়ে যাচ্ছে। সবজি ছিল না বলে করতে পারছিলাম না। তো মোটামুটি আজকে জোগাড় হয়ে গেছে। এই যে আলু, এটা কি কুমড়ো, পটল, ভেন্ডি সব একসঙ্গে কেটে নিয়েছি, পেঁপে তো দিয়ে এই সবজিটা রান্না করব। কে কে কাটোয়া ডাঁটা খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে, বড়ি হলে আরও ভালো হতো না। তো টাটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা। তো চাপিয়ে দিলাম। তো বন্ধুরা চলে এসেছি সন্ধ্যাবেলা কাজ থেকে বাড়ি এসে স্নান টান করে সোজা রান্নাঘরে। দেখো রান্নাঘরে কি রান্না করছি। আজকে করছি কাটোয়া ডাঁটা। অনেক দিন আগে দাদা এনে রেখেছিল, সে রান্নাই করতে পারছিলাম না, কারণ এই সবজি সাবজা ছিল না। কাটোয়া ডাঁটার মধ্যে কি বলো তো, একটু না দিলে না, এই যে সবজি না দিলে, কুমড়ো না দিলে কিন্তু ভালো লাগে না। অনেক ছিল, পাতা লাতা সব পচে গেছে, নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি। তো এখন আমি এই যে যা ছিল বেছে কুটে নিয়েছি, আর এদিক বসিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে সব সবজি, পটল, কুমড়ো, আলু দিয়ে ভালো করে ভেজে নিই। ভেজে তারপরে ডাঁটাগুলো দিয়ে দেবো। তো দেখতে থাকো। সারাদিন তোমাদের সঙ্গে একটু দেখা করতে পারিনি। চলো। তো বন্ধুরা সারাদিন তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি। এই এখন এলাম বলতে এই রান্নাঘরে এসেছি 6টা নাগাদ এসেছি। এসে দেখছি দাদা প্রচুর জামা কাপড় কেচেছে। তো সেগুলো সব হাতে হাতে হেল্প করলাম, সব মেলে দিলাম, করলাম। তারপর চা খেলাম, তারপরে চপ নিয়ে এসেছিলাম, চপ খেলাম। চপ
এই সিঙ্গাড়া আর কী বলে পেঁয়াজি এইসব দিয়ে খেলাম। খেয়ে তারপরে চা খেয়ে এই সোজা রান্নাঘরে এসেছি। ভাত ফাত সবই আছে, শুধু করছি ওই ডাটা চচ্চড়ি। আরে এটা অনেক দিন আগে এনে রেখেছে, নষ্ট হয়ে গেছে, পাতা লাতা সবগুলো নষ্ট। আর আমাদের যে কোনো সবজি যেমন পুঁই শাক বলো, তারপরে কুমড়ো শাক বলো, একটু পাতা লাতা না দিলে দাদা আবার খেতে চায় না। তো সুন্দর করে সব কেটে গুছিয়ে রেখেছিলাম, আজ করব কাল করব, আজ করব কাল করব, সে হচ্ছেই না, সবজি জোগাড়ই হচ্ছে না। তারপরে দাদা দেখছি আজকে নিয়ে এসছে মোটামুটি কুমড়ো, পটল, তারপরে গাছের পেঁপে বলেছিলাম পেড়ে রাখতে, পেড়ে রেখেছে। তারপরে ওদিকে তোমার দু একটা ভেন্ডি দেবো বেশ সুন্দর করে করে চচ্চড়িটা বানায়। ডাল আছে ফ্রিজে, একটু মাছের তরকারি আছে, একটু মাংসর ঝোল আছে, কালকে যে মাংস করেছিলাম সেই মাংসর ঝোল আছে একটু, তো হয়ে যাবে সব মিলেমিশে। তারপরে দেখব ফ্রিজে মাছ এনে রেখেছিল, সেই মাছ তো রান্না করেনি, কালকে রয়েছে, সেটা দেখব কালকে। তো কালকে আপাতত সকালের দিকে কাজ নেই, বিকালের দিকে আছে, তারপরে জানি না কি হবে আর না হবে। তো এই ছিল কি বলে আজকে তো আইডিয়ালেই ছিলাম সারাদিন, সেই সকাল 10টায় গেছি, বাড়ি ফিরেছি 6টায়। তো এই কদিন বেশ ভালোই চাপ ছিল কাজের আমার। তো দেখতে থাকো, এই বাড়িতে এসে যেটুকু আস্তে আস্তে তো একটু অ্যাক্সিডেন্টই হয়েছে মনে হয়। আমি আর অতক্ষণ দাঁড়াইনি, ভয় লাগছিল আমার। আইডিয়াল থেকে বেরিয়েই সেকেন্ড গেট দিয়ে বেরিয়েই দেখছি ওই জোম্যাটো যে ছেলেগুলো করে ওদেরকে মেরে দিয়েছে একটা 4 চাকা, মনে হয় ওলা উবার হবে হয়তো, পুলিশ টুলিশ দাঁড়িয়েছিল। তো একটা ক্লিপস আমি তুলে রেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখে নিও। তো এই আর কি, একটু ছোট্ট বকবক করে দিলাম, খবর দিয়ে দিলাম তোমাদের সঙ্গে। তারপরে বাংলাদেশে যেসব ঘটনা দেখছি, বাবা, আমাদের বাড়ি তো বাংলাদেশ বর্ডারে, এই পারে ওই পারে না, এই পারে, কিন্তু মানে কি ঘটনা ঘটছে বাবা, দেখে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। ভগবান, কি টাইপের বলো তো ওরা। তো চলো, অনেক বক বক করলাম, রান্নাটা সেরে নিই। তো দেখো বন্ধুরা, আমার কাটোয়া ডাঁটা চচ্চড়িটা হয়ে গেছে। চচ্চড়ি এখনও ঝোল মরবে, তো এরকম একটু ভেন্ডি টেন্ডি দিয়েছি, তো লাল লাল টাইপের হয়েছে, বেশ ভালো লাগছে। কিন্তু আজকেরটা নতুন, এরম তরকারি আমি কখনো করি না, কিন্তু এরম খেতে ইচ্ছা করছে। সিম্পল, একটু সোয়াবিনও দিয়ে দিয়েছি, তো হয়ে গেছে। একটু ঝোল ঝোল রাখবো ভাবছি, দেখি কি করি। শুকিয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে মনে হয় শুকিয়ে যাবে, না কি তাকে জানি। ভেন্ডি দিয়েছি 3টে, ব্যাস। একটু মরা আগুনে বসিয়ে রাখি, দেখি। তো ঠিক আছে, কমপ্লিট। এদিকে একটু আদা বেটে নিলাম, ফ্রিজে ঢুকিয়ে দিই। কাজের শেষ নাই, সেই বাড়ি এসেছি 6টায়, কাজের শেষ নাই বন্ধুরা, সেই বাড়ি এসেছি 6টায়। তো দেখো এসব বেটে বেটে সব ফ্রিজে রেখে দিই। বাড়ি এসেছি 6টায়, তখন দিয়ে কিন্তু কোনো বিশ্রাম নেই, ওইভাবে চলেই যাচ্ছে। পাখাগুলো একটু পরিষ্কার করলাম, দেখো পাখা 2 দিন অন্তর কত নোংরা বেরোয়, ওই যে দেখছো কালো কালো হয়ে পড়ে রয়েছে। 2 দিন অন্তর বেরাতে থাকে, ভীষণ বাজে। এই একটা ঘরের মধ্যে রান্নাঘর, তারপরে সব কিছু না, যার জন্য। চলো এবার গিয়ে বসি ঘরে, কি করব। তা বন্ধুরা, চলে এসেছি, সব খাওয়া দাওয়া কমপ্লিট করে, দাদা এসছে, দাদাকেও খেতে দিয়েছি, খেয়ে দিয়ে এখন যাচ্ছি ঘুমাতে। তো গুড নাইট বলতে চলে এলাম। আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে কি করবে, প্লিজ লাইক কমেন্ট করবে। টাটা, লাভ ইউ অল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। লাভ ইউ অল।